আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধী। আমি আজকে আমার গ্রাম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব। তো সর্বপ্রথম আমার ছোটবেলায় স্মৃতি বিজড়িত একটি জায়গা, এটা হচ্ছে আমার গ্রামের জন্য একটি গর্বের জায়গা, সেটা হচ্ছে শ্রীবলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদি বলতে চান যে এটা বালিকা বিদ্যালয়, এখানে আপনার স্মৃতি কিভাবে জড়িয়ে আছে? আসলে আমি গ্রামে বেড়ে উঠেছি সেই ছোটবেলা থেকে। আমাদের গ্রামের কিছু মানুষ একটা সময় চিন্তা করলো যে আমাদের গ্রামে একটি বালিকা বিদ্যালয় নির্মাণ করা প্রয়োজন। কেননা আমার গ্রাম থেকে পার্শ্ববর্তী 3 থেকে 3.5 কিলোমিটার দূরে তুলা মাধ্যমিক বিদ্যালয় আছে, এবং পাশে আরেকটি গ্রাম হচ্ছে গাড়াবাড়িয়া গ্রাম। এই গ্রামে একটি দাখিল মাদ্রাসা আছে। পাশাপাশি আরেকটি গ্রাম আছে এখান থেকে 4 কিলোমিটার দূরে দরিমিদ্দিনী, সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। তো এর মাঝখানে আমাদের গ্রামের মানুষের লেখাপড়ার প্রতি চাহিদা ছিল, সেটা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের প্রতি চাহিদা একটু কম ছিল। তো কিছু সুধীজন, তারপরে গুণী ব্যক্তি এবং গ্রামের যারা ময়মুরব্বী ছিলেন, তারা সবাই মিলে চিন্তা করলেন যে আমাদের গ্রামে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় যদি নির্মাণ করা যায়, তো গ্রামের মেয়েরা শিক্ষিত হবে, আমরা এরিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেই দৃষ্টিকোণ থেকেই একটি জমি সিলেক্ট করা হলো প্রথমে। তো পার্শ্ববর্তী বাজার, এই কারণে এই জমিটি এখানে সিলেক্ট করা হলো। এবং সিলেক্ট করার পরে আমার পিছনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি আসলে নির্মাণ করা হয়েছে 2021 সালে। আর আমাদের এই স্কুলটি স্থাপিত হয়েছে 1999 সালে। হ্যাঁ, এখানে আমি ছোটবেলায় দেখেছি বাঁশ দিয়ে এবং চাটার বেড়া দিয়ে তারা একটি স্কুল নির্মাণ করে। আসলেই গ্রামের সেই মুরব্বীরা তখন পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করেছে। আর তারা তো স্কুলটি নির্মাণ করলো, কিন্তু আসলে স্কুলটি পরিচালনা করতে হবে, এখানে শিক্ষা দিতে হবে, কারা দিবে? হ্যাঁ, আমার গ্রামের কিছু কৃতি সন্তান, তারা স্বপ্রণোদিত হয়ে তারা এই শিক্ষার কাজে নিয়োজিত হলেন, এবং তাদের হাত ধরে সকলে মিলে একত্রিত হয়ে এই স্কুলটি নির্মাণ করা হলো। তখন আমি এখানে একটু প্রাইভেট পড়তাম। আমাদের গ্রামের কিছু কৃতি সন্তান আছে, আমার দেলোয়ার স্যার আছে, মজ্জেম স্যার আছে, জাভদ স্যার আছে, তারা কিন্তু এখানে নিয়মিতই প্রাইভেট পড়াইতো। তো আমরা এখানে প্রাইভেট পড়া শুরু করলাম। আস্তে 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 স্কুলটা দেখতে ভালোই লাগলো, এবং আশপাশের 6টা গ্রাম থেকে এখান থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করলো। একটা সাড়া পড়ে গেল এরিয়ার মধ্যে, যে সুন্দর একটা স্কুল নির্মাণ হয়েছে এখানে, যেখানে শুধুমাত্র মেয়েরা পড়বে। এবং প্রত্যেকটা ফ্যামিলি তারা পজিটিভ দৃষ্টিকোণ থেকে চিন্তা করলো যে না, মেয়েদের জন্য যেহেতু আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা হয়েছে, তো আমরা এখানে পড়াতে পারি আমাদের বাচ্চাগুলোকে। তো দেখতে দেখতে একটা সময় হলো কি, এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই, একটা বিল্ডিং আবার নির্মাণ হলো, যে মেয়েরাই চাটাই এবং বাঁশে আর কতদিন পড়বে, যেখানে বৃষ্টি এবং ঝড়ে তার টিনের চাল উড়ে যাইতো। আবার এই গুণী এবং এলাকার যে মানুষগুলো আছে, তারা আবার কষ্ট করে বাঁশ সংগ্রহ করে টাকা কালেকশন করে আবার সেটা নির্মাণ করতো। পরে যাই হোক একটু উন্নতি হলো, একটা বিল্ডিং হলো। হতে হতে আবার কিছু বছর পার হয়ে গেল। একটা সময় এসে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সুউচ্চ বিল্ডিং সরকার তো কর্তৃক এটা আমরা পেলাম। পাশাপাশি এখন প্রাচীর হয়েছে এখানে, সুন্দর প্রাচীর দেখা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আরেকটি সুন্দর গেটও কিন্তু নির্মাণ হয়েছে। আর যে মাঠটিতে আমি এখন হেঁটে বেড়াচ্ছি, এই মাঠের পরিবেশ কিন্তু এরকম ছিল না। এখানে বড় একটা গর্ত ছিল, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যাদেরকে পুকুর বলি। তো সেই মাঠে সেই পুকুর কিন্তু আর নাই। যারা আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু এই স্কুলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেকটাই জানি। আর বর্তমান প্রজন্মের যারা আছে, তারা তো এটা জানতেই পারবে না। বিশেষ করে আমার ছেলে, ও কিন্তু আসলে টোটাল মাঠটা দেখছে, বিল্ডিংটা দেখছে, আগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ওর ধারণা নাই। এখানে একটা শহীদ মিনার নির্মাণ করা আছে, যেখানে মাতৃভাষার জন্য যারা জীবন দান করেছে, তাদের স্মৃতির জন্য আর কি এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখন মাঠটা কত সুন্দর দেখা যাচ্ছে। পড়ন্ত বিকেলে আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ছেলেরা এখানে খেলা করে। তারা তাদের অবসর এবং অলস সময় এখানে কাটায়। এতে তাদের একদিক থেকে মনের বিকাশ ঘটে, খেলাধুলার প্রতি আগ্রহ জাগে, এবং তারা বাইরে যে গর্ব করে যে আমার গ্রামে একটি
প্রতিষ্ঠান আছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের গ্রামে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একে একে আপনাদেরকে দেখাবো এবং এই ইতিহাস ঐতিহ্যের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সম্পর্কে দেখালাম। এখানে তথ্য উপাত্তের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সে বিষয়ে আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং নতুন কোনো তথ্য উপাত্ত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এ বলে আমি আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।